মাত্র 700 টাকায় কিভাবে আপনারা শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান করবেন। আজকে আমরা এক্সপ্লোর করব শ্রীমঙ্গলের সকল হিডেন প্লেসগুলা, অথবা বলতে পারেন যেই প্লেসগুলোতে মানুষ সবচেয়ে কম থাকে। আরও আপনাদের সাথে শেয়ার করব অল ওভার সারা বাংলাদেশ থেকে পুলিশের ঝামেলা ছাড়া, বাইকের কাগজপত্র ছাড়া কিভাবে আপনারা শ্রীমঙ্গল ঢুকবেন এবং কোন টাইমে আপনারা ঢুকবেন, কখন বের হবেন, সবকিছু থাকবে আজকে আমাদের এই একটা ভিডিওতে। প্রথমেই শুরু করতেছি, বাসা থেকে বের হয়ে সবাই একত্রিত হলাম ভৈরব ব্রিজের এখানে, এবং ভৈরব ব্রিজ থেকে আমরা রওনা হয়ে যাব ঢাকা সিলেট হাইওয়ের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়াদ ভাই, মহিম ভাই তুমি এসো আমার সকালের নাস্তা, ঠিক আছে? ডিল ভাই 50 টাকা। রিয়াদ ভাই তুমি আর আমি মিললে হয়েছে দুপুরের নাস্তা, আমার অর্ধেক তোমার অর্ধেক। বেসিক্যালি বন্ধুরা, আমরা যাচ্ছিলাম হচ্ছে কিশোরগঞ্জ থেকে শ্রীমঙ্গল, অর্থাৎ ঢাকা থেকে আরও 100 কিলোমিটার ভিতরে আমাদের বাসা কিশোরগঞ্জ। তো আমরা মোটামুটি সবাই এক একজন এক এক জায়গায় যেহেতু একত্রিত হয়েছি কটিয়াদির থেকে পরটা রাইড করে চলে আসছিলাম আমরা ভৈরব কিছুক্ষণ রেস্ট নিয়ে, তারপর এখান থেকে সব কিছু সেট আপ করে কমপ্লিট করে আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 5:11 এরকম টাইমে। এই মুহূর্তে গাইস আমরা ছিলাম হচ্ছে আমাদের ঢাকা সিলেট হাইওয়েতে, অথবা বলতে পারেন এক্সাক্ট লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে হাইওয়ে ওইটার উপর। হয়তো ভিডিওটা আপনাদের কাছে লং লাগতে পারে, তবে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা অনেকটা এনজয় করতে পারবেন। তো এখন আর বেশি বকবক করতেছি না, আগামী 30 সেকেন্ড আপনারা একটু রাইডটারে এনজয় করেন। খুব লাগে হয়তো দেখতে চলে এসেছি হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলাতে। এখন আমরা ছিলাম হচ্ছে শায়েস্তাগঞ্জ 4 রাস্তার মোড়ের ওইখানে। এখান থেকে আমরা আমাদের সিলেটের যে রুটটা, ওই রুটের উপর রওনা দিয়ে দিই। আর এভরিওয়ান আমরা ছিলাম হচ্ছে 4 জন টিমমেট একসাথে, এবং আমাদের বাকি 3 জন টিমমেট আমাদের থেকে অনেকটা আগে চলে গেছিল। গাইস আমরা অলমোস্ট ঢাকা সিলেট হাইওয়েতে আছি, সিলেট করতে গেলে চলে আসছি, নেমে গেছি আমরা। আর এটা হচ্ছে ওই নদী শায়েস্তাগঞ্জ, আচ্ছা হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ। ও ওয়াও গাইস, ভিউটা। আর এই জায়গাটায় ঢুকতে আমার ভিতর অনুভূতি হচ্ছিল যে আমি এখানে চলে আসছি, কারণ আমি আমার লাইফে ফার্স্ট আসছিলাম হচ্ছে সিলেট এইখানে, এবং এটাই ছিল আমার প্রথম যাত্রা, তাও আমার বাইকে। আমার দেখে অনেকটা ভালো একটা ফিলিংস আসতেছিল যে আমি আমার ডেস্টিনেশন অনেক কাছে। এতক্ষণের রাইড, প্রায় 3 ঘন্টার রাইড, অনেকটা সাকসেসফুল অলমোস্ট বলতে গেলে। তো এইখান থেকে আমি আমার মতে চলে যাচ্ছিলাম আমার টিমমেটগুলোর কাছে, এবং তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট শ্রীমঙ্গল চা বাগানে। যাচ্ছে সরে আকাশ জুড়ে নীল বেদনা। তো এভরিওয়ান আমরা এখন এন্টার করে ফেলছি হচ্ছে আমাদের সেই সুন্দরতম চায়ের রাজ্যে, অর্থাৎ শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল যদিও এখান থেকে আরও 15 কিলোর মতো দূরত্ব ছিল, তবে এই জায়গার যে ভিউ, মানে প্রথমে ঢুকতেই যে একটা চোখের শান্তি। আপনারা যখন শ্রীমঙ্গল যাবেন, যাওয়ার প্রথম এই রাস্তাটা আপনারা যখন ঢুকবেন, তখন আপনাদের মনে হবে যে না, আমার রাইডটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই একটা ভিউ, এবং আপনার মন হবে যে একদিনের ট্যুরে আর কি দেখার বাকি আছে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আর শ্রীমঙ্গল হচ্ছে গ্যাস চোখের মায়া, বলতে গেলে টোটালি চোখের মায়া। এখন সামনে আপনারা একটু রাইড এনজয় করেন, সাথে তো এই সুন্দর একটা মিউজিক থাকছেই। পাবো না হয়তো, খুব লাগে হয়তো আকাশ জুড়ে নীল বেদনারা ভাব ঘুরে। আর গাইজ আপনারা যখন এখানে আসবেন, তো অবশ্যই হাতের বাম পাশে যে রাবার বাগানটা পড়ে, ওই রাবার বাগানটা মাস্ট বি ভিজিট করে যাবেন। যদি বাইক দিয়ে আসেন তাহলে তো অবশ্যই আপনারা এখানে দাঁড়িয়ে অন্তত পক্ষে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর যাবেন। এইখানের ভিউটা মারাত্মক ভালো লাগে, পছন্দ আমার, মানে প্রেফার যদি আমি করি তাহলে আমার অনেক পছন্দের একটা জায়গা। ও গাইস, ও গাইস আমরা অলরেডি চলে এসেছি রাবার বাগান। আর আমার বাইকের নাম্বার প্লেট, আমার নিজের ড্রাইভিং লাইসেন্স নাই এই জায়গায়। কি সুন্দর হচ্ছে লাগে জিনিসটা। তো গাইস এখন হচ্ছে এটা হচ্ছে রাবার। ও এটা কি? এটা মনে হচ্ছে যে রাবার। ভাই বাগানটা কি সুন্দর গাইস। তো গাইস এটা হচ্ছে মহিম ভাই আমার দুপুরের নাস্তা।
মানে খাওয়াবে, স্পন্সর করবে হচ্ছে রিয়াদ ভাই। পুকি পুকি ভিডিও করে ভাইরাল। ভাই কি ভালো লাগতেছে ইন্দো, ওয়াও। তো গাইস আমরা দুজন হচ্ছে ভাই আমাদের হচ্ছে সস্তা সেটআপ, আইফোন সেটআপ। ও কি যে ভালো লাগতেছে ভাই। না ডাইরেক্ট ফটো দাও হ্যাঁ? ফটো দাও বাম প্রোডেক্ট না প্রোডেক্ট দা ছবি হ্যাঁ। তুলে জিনিসটা ক্যাপচার করতে না কিন্তু ক্যাপচার হইতো না। তো গাইস আমার ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের রিয়াদ ভাই কিভাবে আমাকে ফ্রিতে খাওয়াবে। এই দেখেন গাইস, নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট নাই। আপনারা কীভাবে ইন্টারফেয়ার করবেন বা এইখানে কীভাবে আসবেন, টোটাল ব্লগ বা টোটাল ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হচ্ছে রাবার বাগান আর এটা হচ্ছে রোড। এই যে আমাদের বাকি টিমমেট যারা ছিল ওরা, হ্যাঁ এটা কইতে আইছে। তো গাইস পুকি ও গাইস কি ভালো লাগতেছে। যাই হোক আমি কি বলবো, আমার বলার মতো ভাষাতেছে না। আগে এনজয় করে নেই, তারপর সব কিছু থাকবে আপনার এই ভিডিওতে। তো গাইস এখন আমরা রাবার বাগান থেকে বের হয়েছে ভাই। এখানের ওয়েদারটা ভাই যা মারাত্মক লাগে। হ্যাঁ আর হ্যাঁ, এরপর থাকবে হচ্ছে সামনে কিছু ভিউ পয়েন্ট। আমরা এখন ওইখানের উদ্দেশ্যে চলে গেছি। আর ততক্ষণ আপনারা রাস্তাগুলো আর একটু এনজয় করেন। গাইস আমি আসলে রাস্তার ভিডিওটা আপনাদের বেশি দেখাচ্ছি, কারণ এই জায়গার রাস্তাগুলো এত সুন্দর, এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। বিশেষ করে যে এইখানের যে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে গেছি না ভাই, আমার সারা জীবন এটা একটা মেমোরি হয়ে থাকবে গাইস। আর হ্যাঁ গাইজ, শ্রীমঙ্গলে আমার মনে হয় না যে একা একা বাইক রাইড করার যে একটা অনুভূতি, ওইটা আপনারা কখনোই না গেলে ফিল করতে পারবেন। আপনার লাইফে যদি আপনি সারা বাংলাদেশ ঘুরে থাকেন না, তারপরও আপনার অবশ্যই এই রোডটাতে একবার হলেও আসতে হবে এবং এইখানে আপনার অনুভূতিটা নিজেই ধরে নিয়ে রাখতে হবে। আপনি যদি আপনার লাইফে সবচেয়ে বেশি এনজয় করতে চান, তাহলে মাস্ট বি পাহাড়ের পর আপনার এই অঞ্চলটা হবে সবচেয়ে বেস্ট একটা চয়েস। আমার লাইফে আমি এতটুকু মজা কখনোই পাই না রাইড করে। সিঙ্গেল রাইড করে গেছি আমি। টোটালি আমার কোনো বিলিয়ন ছিল না। ঢাকা থেকে আমি চলে গেছি ভৈরব থেকে আবার চলে গেছি কিশোরগঞ্জ, এবং ওইখান থেকে রিটার্ন করে আবার কিশোরগঞ্জ থেকে ভৈরব থেকে তারপর হচ্ছে সিলেট। আর এইখানে যে একটা আমি ফিল পাইছি না আমার লাইফে, ওইটা আমি কখন আপনাদের বলে বোঝাতে পারবো না। তো সামনে আমরা কিছু ছবি শ্যুট করবো। ছবি শ্যুট করে তারপর আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব। এখন আমরা শ্রীমঙ্গলে ঢুকে যাব। তার আগে এই জায়গাটায় আমার টিমমেটগুলো আমার জন্য অপেক্ষা করছিল, এবং এখানে আমরা কিছু ছবি শ্যুট করবো। শ্যুট করার পর বাকি টুক থাকছে বাকি রোডে। আমার এক দূরে তুলে দিল। তো এভরিওয়ান, এখন আমি আমার রিয়াদ বাইরে কিছু ছবি শ্যুট করে দিয়েছিলাম। শ্যুট করে দেওয়ার পর আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের বাকি গন্তব্যের যে রোডটা, ওই রোডটার দিকে। তো এভরিওয়ান, এখন আমরা চলে যাচ্ছি যে শ্রীমঙ্গল যে উপজেলা শহরটার দিকে, এবং শহরে যাওয়ার পর কোথায় কোথায় পুলিশ আটকায় বা কোথায় আটকাইতে পারে, ওই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান দেখে রাখেন, আসার সময় এই জায়গাটায় আপনাদের পুলিশে আটকাইতে পারে, বাট এই জায়গায় কখনো আপনারা দাঁড়াবেন না। যতটুকু স্পিড মেনটেন করা যায় মেনটেন করে আপনারা এখান থেকে চলে যাবেন, পাস করে দেবেন ওদের কাছে। এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলায়, এবং শ্রীমঙ্গল উপজেলার এইখানটাতে কখনোই পুলিশ আটকায় না, বা মাঝে মধ্যে অনেক সময় চেকপোস্ট বসায় বা বসায় না। তবে এখানে শহরের একদম শেষ মাথায় যখন আপনারা বের হয়ে যাবেন, তখন মাস্ট বি ব্যাক করার সময় একটা চেকপোস্ট পাবেন, যেটা আপনাকে বের হতে হবে। আপনার সামনে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ওদেরকে আগে দিতে হবে, এবং যাদের বাইকের পেপার সব কিছু ঠিক আছে ওদের আগে দিবেন। ওদেরকে ব্যস্ত যখন থাকবে যে আপনাদের পুলিশগুলো ওদের সব কিছু চেক করতে থাকবে, ওই ফাঁকে আপনাদের টান দিয়ে বের হয়ে যেতে হবে।